বাংলাদেশের মানুষের কিন্তু আমি ম্যানেজ নই, ইনভেস্টরদের একটা কনফিডেন্স বাড়িয়েছে, কিন্তু আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। বিএনপির দুইজন প্রতিনিধি ছিল, আপনাদেরও একজন সফর সঙ্গী বাড়ানো হয়েছে, এনসিপিরও বাড়ানো হয়েছে। একটি বিশেষ দলের প্রতি আনুগত্য এবং বৈষম্য উনি দেখিয়েছেন, এটা একেবারে অনুচিত হয়েছে। এটা তারা জাতির প্রতি একটা রং মেসেজ ওনারা দিয়েছেন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্যতম একজন রাষ্ট্রীয় সফরের সঙ্গী জামাতের নায়েবে আমির। আমরা কিন্তু এবার দেখছি যে এবারের যে এই যে সফর, এই সফরকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, এবং কারণ এই প্রথম এমন একটি সরকার রয়েছে যারা কিন্তু নির্বাচিত নয়, অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন, এবং এই ইউএন সফরে ৩টি রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে এসেছেন। যেহেতু জামাতের নায়েবে আমিরকে আমরা পেয়েছি, আমরা তার কাছ থেকে মানুষের মনের কিছু প্রশ্ন শুনে নিতে চাই। আপনাকে ধন্যবাদ বাংলা এডিশনকে সময় দেওয়ার জন্য। এবং আপনার কাছে যে প্রথম প্রশ্নটি, সেটি হলো 3টি দলকে সিলেক্ট করা হলো। বাংলাদেশে এখন জুলাই আন্দোলনে অনেক দলই সক্রিয় অংশগ্রহণ ছিল, সেই জায়গা থেকে মনে হয় না যে একটু প্রায়োরিটিজ করা হয়েছে এই 3 দল থেকে? কেন? আপনাকে ধন্যবাদ। এটা তো একান্তভাবে সরকারের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, আমাদেরকে ইনফর্ম করা হয়েছে। আমি মনে করি আরো কিছু দলকে অ্যাকোমোডেট করতে পারলে এটা ভালো হতো, মোর রিপ্রেজেন্টেটিভ হতো, এবং ব্যক্তিগতভাবে আমি খুশি হতো। ধন্যবাদ। আমরা এমনই চাই যে আপনারাও একটা বৈষম্যর ছাপ কিন্তু আমরা শুরুতে দেখেছি যে বিএনপির 2জন প্রতিনিধি ছিল, আপনাদের একজন, এনসিপির একজন। পরবর্তীতে আপনারা এই বিষয়টি কথা তুলেছেন, আপনাদেরও একজন সফর সঙ্গী বাড়ানো হয়েছে, এনসিপিরও বাড়ানো হয়েছে। এই যে প্রায়োরিটিজ, যে সিস্টেমগুলো, এগুলো কি সরকার অন্য কোনো বার্তা দেয় কিনা, যে এখনই যেহেতু তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা ধরেন এই সফরে জামাত আছে, বিএনপি আছে, জামাত বিএনপিকে প্রায়োরিটি, তো নির্বাচনে এই ধরনের, যেটা আপনারা আগে বলতেন লেভেল প্লেইং ফিল্ড, অন্যান্য দল যারা আসতে চায় তাদের জন্য ওই ফিল্ডটা নিয়ে আপনি একটু, যেহেতু আপনারাও লিবারেল এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ চান, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণ যদি না হয় তাহলে বাংলাদেশের ফিউচার অত্যন্ত জটিল হবে, প্রস্তাবিত হবে। এবং অন্যান্য যে সমস্ত দলও আছেন আমাদের 3টি দলের বাইরে, তাদের ব্যাপারেও বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ আচরণ করা বাঞ্ছনীয়। এবার যে কাজটি এই সরকারের ভিতরে যিনি থাকুন না, যিনি করুন না কেন, উনি খুবই একটি অন্যায়মূলক কাজ করেছেন, এবং একটি বিশেষ দলের প্রতি আনুগত্য এবং বৈষম্য উনি দেখিয়েছেন। এটা একেবারে অনুচিত হয়েছে। এটা তারা জাতির প্রতি একটা রং মেসেজ ওনারা দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে। আমরা এটাকে কন্ডেম করি, এবং সেটাকে আমি নিজেই আপত্তি জানিয়েছি সাথে সাথেই, এবং আমরা বলেছি যে আমরা যাব না এই ট্যুরের ভিতরে। আমাদের এই প্রতিক্রিয়ার কারণে তারা ম্যানেজ করার জন্য আমাদের থেকেও আরেকজন বাড়িয়ে 2জন নিয়েছে, তবে এটা ডিসেন্ট হয়নি। তাহলে কি আপনাদের আরেকজন বানানো হলো, সেখানে আপনি ম্যানেজড? মানে আপনি ম্যানেজড নই, এটা আমি কিন্তু এই জিনিসগুলো এই কারণেই বলা, বাংলাদেশের মানুষের কিন্তু আমি ম্যানেজড নই, কিন্তু আমরা জটিলতা তৈরি করতে চাইনি, এবং সেই জন্যই তো আমরা প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। তবে আমি মনে করি এটা গভর্নমেন্টের এই আচরণ উচিত হয়নি, এবং সরকারের ভিতরে যে কিছু দালাল আছে কোনো দলের, উপদেষ্টাদের ভিতরে যে কিছু কিছু অন্যায়কারী আছে, এটা দ্বারা এটা খুব স্পষ্ট করে প্রমাণিত হয়। আপনাদের রোলটা কি? আমরা মনে করি ইউএন ট্যুরে আমরা দেখছি যে আপনি অন্যান্য, যেমন আমরা গণমাধ্যম কর্মী যারা, আমাদের একটা রোল আছে যে আমরা মিডিয়া আপনাদের নিউজগুলো দিচ্ছি, কিন্তু আপনাদের রোলটা কি? কেন আনলো গভর্নমেন্ট আপনাদের? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনাদের কোনো রোল দেখতে পাচ্ছি না। কথা হচ্ছে আমাদেরকে যে রাজনৈতিক দলগুলোকে ইনক্লুড করেছে, এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, আমি এটা অভিনন্দন জানাই। অতীতে এই ধরনের কোনো চর্চা হয়নি। আমি মনে করি যে যেহেতু ওনারা কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না, ওনারা নেশনকে রিপ্রেজেন্ট করে, সেসবে এই অ্যাকোমোডেশনটাকে আমি পজিটিভলি দেখি।
এবং চিফ অ্যাডভাইজার ইনভেস্টর্স মিটিং এ এটা উল্লেখ করেছিলেন যে আমরা যারা সরকার পরিচালনা করছে এবং বিধে নেব তারা, আর যারা পরে সরকার গঠন করবে তারা, আমরা সকলেই এখানে আছি। তো এটা ইনভেস্টরদের একটা কনফিডেন্স বাড়িয়েছে, আস্থা বাড়িয়েছে। সুতরাং আমাদের এই রোলটা এবং প্রধান উপদেশের সিদ্ধান্তটা খুবই পজিটিভ, এটা আমরা দেখি। এবং আমরা উই আর প্লেইং দিস রোল, আমরা অ্যাটেন্ড করছি সকলকে বোঝানোর জন্য যে বাংলাদেশ ইজ ইউনাইটেড অ্যান্ড উইল টেক দি এফোর্টস টুগেদার। ইট হ্যাজ এ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট। ওকে, আর কালকে আমরা একসাথে যাব, দ্যাট উইল ক্রিয়েট অ্যানাদার পজিটিভ ইম্প্যাক্ট। আমার একেবারে শেষ প্রশ্ন, সেটি হলো আপনি যে জায়গায় বলছিলেন যে আমাদের রোলটা একেবারে ক্লিয়ার, সামনের বাংলাদেশ বিনির্মাণে আমরা যে ঐক্য এবং ইন্টারমিডিয়েট যে গভর্নমেন্টের সাথেও আপনারা ঐক্য নির্বাচনের একটা রূপরেখা আসতে পারে। এই সফরেও প্রধান উপদেষ্টা দুই এক জায়গায় বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন, আপনি কতটা আশাবাদী? ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে একমত, আমরা প্রস্তুত। আমরা ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছি, নির্বাচন গ্রহণ করতে না, চাই। আপনাদের প্রস্তুত নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা জানতে চাই যে গভর্নমেন্ট কতটা প্রস্তুত আসলে, এটা আপনি মনে করেন? গভর্নমেন্ট তো মেন্টালি তো তারা রেডি আছে আমি মনে করি, কিন্তু আরো কিছু মেজার নিতে হবে যেটা আমরা আশঙ্কা করছি এবং সেটা কি এই সময়ের মধ্যে আমরা সম্ভব? দাবি করছি। এক নম্বর কথা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা বলেছি গভর্নমেন্টের 3টি আচরণে লেভেল প্লেইং ফিল্ড প্রশ্নবিদ্ধ করেছে। লন্ডনে গিয়ে নির্বাচনের ডেট ঘোষণা করা, এখানে একই দিনে জুলাই ঘোষণা এবং সেদিনই তড়িঘড়ি করে আরেকটা নির্বাচনের ডেট ঘোষণা করা রাতের বেলায়, এতে একটা সন্দেহ তৈরি হয়েছে যে কোথায় থেকে বোধহয় একটা বাধ্যবাধকতার ভিতরে এই সরকার আছে, ইনফ্লুয়েন্স আছে। সেটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করেনি, এখানে আমাদের একটা সন্দেহ তৈরি হয়েছে। আমরা এখানে গভর্নমেন্ট কমিটমেন্ট দিয়েছিল তারা রিফর্ম করবে, তারপর ইলেকশন করবে, কিন্তু সেই রিফর্ম শেষ না করেই তারা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য অত আগে তারিখ ঘোষণা খুব জরুরি ছিল না, এটা নভেম্বরে ঘোষণা করেও ফেব্রুয়ারি ইলেকশন করতে পারত, কিন্তু আগে করে দেওয়ার কারণে কোন একটি দল প্রিভিলেজড হয়েছে, তারা এটা ভাবছে যে রিফর্মসে তারা একমত না হইলেও নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, তারা চলে যেতে পারবে। এই যে কতগুলো টেকনিক্যাল রং বা ইন্টেনশনাল বায়াসনেস টু সাম, সেই সুবিধাভোগী তো আপনিও হয়েছেন, আপনারাও তো জেনেছেন একই সময়ে। না আমরা জেনেছি, কিন্তু আমরা যে সংস্কার চেয়েছি সে সংস্কার তৈরি না হওয়ার কারণে আমরা প্রশ্নবোধক নির্বাচনের ব্যাপারে আমরা শঙ্কিত আছি, আতঙ্কিত আছি। সুতরাং আমরা চারটার দাবি না হলে যে সমস্যা হবে সেটাকে আমরা তুলে ধরছি। এখানে গভর্নমেন্টকে আরো কেয়ারফুল হইতে হবে, নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটা স্পষ্ট করতে হবে। আপনারা জানেন যে বিচারের 2টা অংশ, বিচার ন্যায় বিচার করা এবং ন্যায় বিচার হয়েছে এটাকে মানুষকে কনভিন্স করা। তো সরকার মাস্ট বি মোর কেয়ারফুল। এবং তৃতীয় যেটা অন্যায়টা করছে যে একটা দল থেকে একজন এক্সট্রা ঘোষণা করে দিছে, দিয়ে এটাও বায়াসনেস শো করছে, তারা ডিফারেন্স দেখেছে বিএনপি 2 জামাতে, মানে বিএনপি স্টিল বিগার টু গভর্নমেন্ট। তো পরটা তো আমাদের রিয়াকশনে বাধ্য হয়েছে, ইনডিসেন্ট হয়েছে। তো আমরা আসছি কারণ এটা উদ্যোগটা ভালো, ষড়যন্ত্রকারীর একটা অফারেন্স নিচ্ছে, তো ষড়যন্ত্রকারীদেরকে আমরা একটু দুর্বল করে দিলাম যে তোমরা যেটা দেখাতে চাইছিলে 1:2, ইট ইজ নট কারেক্ট, নাও 2 and 2। তো ওটা বৃষ্টি হইয়া ইকুয়েট হয়েছে। দর্শক, ধন্যবাদ। আমাদের সাথে জামাতের নায়েবে আমির ছিলেন। আমরা আসলে এমনই একটি নির্বাচন চাই যে নির্বাচনে পূর্ববর্তী নির্বাচনের যে ধারাবাহিকতা সেটি যেন না থাকে, এবং তিনি তার বক্তব্যের মাধ্যমে সেটাই বলেছেন। আমরা তেমন নির্বাচন নিয়েই সামনে আবার আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।